থেকে কিচ্ছু খাইনি, অনেক খিদা লাগছে, কিছু টাকা সাহায্য করবেন? আচ্ছা দিচ্ছি, আমার কাছে তো বেশি নাই, যা আছে ওখান থেকে দিচ্ছি। আরে টাকা, এতগুলো টাকা আমার ব্যাগে কোথা থেকে আসলো? আরে ম্যাডাম, এতগুলো টাকা আপনি নিচে ফেলাই দিলেন কে? আসলে ওই টাকাটা আমার না, আমার ব্যাগে যে কোথা থেকে আসলো আমি কিছুই বুঝতে পারছি না। আর যেহেতু আমার টাকা না, আমি অন্যের টাকা কেন নেবো বলো? এই যে নাও। ম্যাডাম, টাকাগুলো আপনার না হোক, আপনি নিয়ে যান, আপনার অনেক কামে লাগবে। না না বোন, আমি অন্যের টাকা নিতে পারবো না। কার নাগার টাকা আমি শুধু শুধু কেন নিব? তার থেকে ভালো আমি এখানে রেখে যাই, যার টাকা সে এসে খুঁজে নিয়ে যাবে। তারপরও ম্যাডাম, এতগুলো টাকা এখানে ফালাই থেকে যাবে। মা দাঁড়াও, তুমি ঠিকই কইছ, এই টাকাগুলো তোমার না, এই টাকাগুলো হচ্ছে আমার। এই টাকাগুলো আমার মায়ারে দিয়া তোমার ব্যাগে দেওয়ার জন্যই পাঠাইছিলাম। আসলে আঙ্কেল, আমি না আপনার কথা কিছুই বুঝতে পারছি না। একবার বলতেছেন এই টাকাগুলো আমার, আবার বলতেছেন আপনার টাকাগুলো আপনার মেয়েকে দিয়ে আমার জন্য পাঠিয়েছেন। আসলে আমি বুঝতে পারছি না আঙ্কেল, আপনি এতগুলো টাকা শুধু শুধু আমাকে কেন দিতে যাবেন? কেন মা, ভুলে গেছো সকালকার কথা? আঙ্কেল, আমাদেরকে কিছু সাহায্য করবেন? আমরা অনেক দূর থেকে এসেছি আপনার কাছে। জি আঙ্কেল, আমাদের একজন ক্লাসমেট, আমাদের বন্ধু, ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওকে আমরা কিডনি ফাউন্ডেশনে ভর্তি রেখেছি। অনেক টাকা লাগবে সারাতে, 10 লক্ষ টাকা লাগবে। আঙ্কেল, আমাদের 8 লক্ষ টাকা ম্যানেজ হয়েছে, 2 লক্ষ টাকা বাকি আছে। আমি শুনেছি আপনি অনেক দানশীল মানুষ, সেই জন্য আপনার কাছে আসা। আঙ্কেল, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমরা আপনাকে পেপার দেখাতে পারি। জি আঙ্কেল, আপনি জাস্ট আমাদের একটু দয়া করে কিছু সাহায্য যদি করতেন। আমি তোমাদের একটা কারা করিও দেবো না, যাও এখান থেকে চলে যাও। কিন্তু কেন আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করছেন? তোমাদের সাথে আমি এত কথা বলতে পারবো না, আমি বলছি তোমরা চলে যাও এখান থেকে। আঙ্কেল, অনেক আশা নিয়ে এসেছি, শুধু আপনার কাছে না, আমরা অনেকের কাছে গিয়ে গিয়ে টাকা তুলছি। অনেকটা টাকা হয়েও গেছে, 2 লাখ টাকা শর্ট আছে। শোনো, কিছুদিন আগে আমাকে বাজারও আসছে এক লোক, আইসা বলতেছে তার বোন নাকি হার্টের প্রবলেম হয়েছে। আমরা তার বাজার কমিটির থেকে 1 লক্ষ টাকা উঠাইয়া তার দান বাক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সে চলে গেছে। কিছুদিন পর আমরা খোঁজ খবর নিয়ে দেখি সে বিয়েই করে না। বউ তো থাকা দূরের কথা, এখন তো আর আমি তোমার কথা বিশ্বাস করতে পারতেছি। আপনি চাইলে হাসপাতালে গিয়ে দেখতে পারেন। তোমাকে মতন বাটপারের কথায় আমার ওই হাসপাতালে গিয়ে যাচাই বাছাই করার সময় নাই। যাও তোমরা এখান থেকে চলে যাও। ও হ্যাঁ, মনে পড়েছে, সকালে আপনার কাছে সাহায্য চেয়েছিলাম। আসলে আমি বলছি, বিষয়টা হচ্ছে এখন বর্তমান যুগে অনেক ধান্দাবাজ লোক আছে যারা কিনা সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হওয়ার ভান ধরে রাস্তাঘাটে মানুষের কাছে সাহায্য চায়। আমরা এরকম অনেক মানুষের পাল্লাই পড়েছি। বাবা মাঝে মাঝে অনেকের সাহায্য করে, কিন্তু বাবাকে আমি বারণ করেছি এই সমস্ত মানুষকে সাহায্য করবে না, সাহায্য তাকেই করা উচিত যাদের প্রয়োজন। বাবা যখন আমাকে সবকিছু শেয়ার করলো, তখন আমি বাবাকে বলেছি তাহলে ওই মেয়েটাকে যাচাই করে দেখা উচিত তাদের কি আসলে সাহায্যের প্রয়োজন আছে কিনা, আর তার মধ্যে কোনো লোভ আছে কিনা। যখন আপনার ব্যাগের মধ্যে আমি এতগুলি টাকা দিয়েছি, আপনি না নিয়ে টাকাটা রাস্তায় ফেলে দিয়েছেন, বরং আপনি এটা বলেছেন যে যার টাকা সে এসে নিয়ে যাবে। আপনি কিন্তু চাইলেই টাকাগুলো নিয়ে যেতে পারতেন, কারণ আপনার খুব দরকার ছিল টাকাগুলো। আপনি টাকাগুলো নেননি, বরঞ্চ আপনার কাছে টাকা নেই, তারপরেও আপনি আমাকে সাহায্য করেছেন, আমাকে খাবারের জন্য 100 টাকা দিয়েছেন। এতেই বুঝতে পেরেছি আপনার মনটা অনেক বড়, আর আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষরা কখনো খারাপ কাজ করতে পারে না। এখন আর আমাদের হসপিটালে গিয়ে দেখতে হইব না তোমার বন্ধু ঠিকই অসুস্থ কিনা। যাও মা, দেরি করো না, নেও মা এই টাকাগুলা নিয়ে দ্রুত তোমার বন্ধুর চিকিৎসা করো। যাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। বাবা, কি মনে হলো, আমি কি অভিনয়ে পাশ করেছি? হ্যাঁ, 100 থেকে 100।